আপনি আমার বুদ্ধিজীবী কইলেন, কথাবার্তা লেওয়াজ আছে। সো আপনাকে চর্ম নাই, রিস্কালা ঠেলাগাড়িওয়ালা যায় জেলে, দিন মজুরি লোক ছাড়া কোনো ভালো লোক যায়? চরমানের লোক করে রাজনীতি, চরমানের হুজুর করে রাজনীতি। কোন হুজুর কোনো নিয়ম আছে রাজনীতি করার? এই তো গাং পার আসলাম, গরম দিন তো কি করুম, গ্রামের ভাই সময় কাটে না, আসলাম ঢাকা থেকে। জি জি ভাই, এ বসছি গাছের ফে, এলাকার নদীর পার। আল্লাহ গরমও ভরতে আছে। আল্লাহ একটু জিরে এটি রে লুই, একটু দাওয়াত দিয়ে লুই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইসমাইল ভাই, কেমন আছেন আপনি? ভালো লাগছে ভাই। ও ভাইয়া, ওই আইছিলাম ওই আপনার কাছে একটু দাওয়াত দেওয়ানোর লেগে। ভাইয়া সামনে তো চরমনার মাহফিলে যাওয়ানোর লেগে একটু আপনার এই মানে দাওয়াতটা দিলাম আর কি। ভাই আসলে যেমন যেমন বলি তো ভাই, সময়ের উপর যাইতে পারি না, ঢাকা থাকি, ব্যস্ত থাকি, এরকম সময়ও উঠে না। আসলে তো ভাই আপনারা বুদ্ধিজীবী, আপনারা তো দুনিয়া লিয়া পড়িয়া থাকেন। আপনি আমার বুদ্ধিজীবী কইলেন, কথাবার্তা লেওয়াজ আছে। সো আপনাকে চর্ম নাই, রিস্কালা ঠেলাগাড়িওয়ালা যায় জেলে, দিন মজুরি লোক ছাড়া কোনো ভালো লোক যায়? চরমানের লোক করে রাজনীতি, চরমানের হুজুর করে রাজনীতি। কোন হুজুর কোনো নিয়ম আছে রাজনীতি করার? ও আপনার এই সমস্যা। এই সমস্যা না, কোন সমস্যা? কোন হুজুর আপনি বন্ধু দেখছেন আপনি রাজনীতির মধ্যে জড়িত হইতে? একটু বসেন ভাই, আমি কই যদি কোরআনে যদি রাজনীতি থাইকা থাকে। এভাবে কথা দাও, ইসলামের দাওয়াত এভাবে দেয় মানুষের? কি হইছে এমন করেন কে? সমস্যা কি? থামেন না ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কি অবস্থা? হুজুর ওনার কথা বলে উনি চরমানের দাওয়াত দিয়েছে, উনি আমার উনি বলে বুদ্ধিজীবী। বুদ্ধিজীবী? জি, আমি বুদ্ধিজীবীর কি কাজ করলাম? আমাকে চরমানের যে হুজুর, উনি যে রাজনীতির বিদ্যের মধ্যে জড়িত, কোন হুজুর আপনি দেখছেন এই পর্যন্ত রাজনীতির লোক জড়িত হইতে? আচ্ছা, ওনার মাহফিলে তো আমি যাইতে চাই না। তাই? ওনার মাহফিলে রিস্কালা বদলা আইল্লা জাইল্লা ছাড়া কোনো লোক ভালো মানুষ তো আমি মাহফিলে দেখি না। আপনার কথা হইলো এখানে কোনো বুদ্ধিজীবী লোক যায় না, সব এই নিম্ন শ্রেণীর লোক। আমার কথা হইলো উনি একজন হুজুর মানুষ, যে উনি রাজনীতির মধ্যে জড়িত হওয়ার প্রয়োজনটা কি? আচ্ছা উঠেন একটু উঠেন, আমরা একটু কথা বলি, ঠিক আছে? যে বলেন। আসলে ভাই, দুনিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার এবং সাল্লিশ বিচার আপনার অনেক জ্ঞান আছে দুনিয়া বিলাইনে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে কিন্তু জ্ঞানী বলেন নাই। বলেছেন কাদেরকে? যারা দুনিয়া থাকা আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে পালন কইরা, নামাজ রোজা অর্থাৎ সবকিছু পালন কইরা, নিজের আমল নিজে কইরা কবরে দেয়া যে শুইতে পারছে, আল্লাহ তাআলা তারে বুদ্ধিমান বলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে রাজনীতি। চরমনায় হুজুর রাজনীতি করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, তিনিও রাজনীতি করেছেন। তাহলে বোঝা যায় কি রাজনীতি ইসলামের ভিতরে আছে, যে সেজন্যই ওলামায়ে কেরাম হয়েছে আল্লাহ রাসূলের ওয়ারিস। হ্যাঁ, সেই হিসাবে তারা রাজনীতি করে। তারা চায় বাংলাদেশের ভিতরে কোরআনী আইন বাস্তবায়ন হোক, এই জন্যই তারা রাজনীতি করে। কথাটা বুঝতে পারছেন? আসলে উনি হয়তোবা আপনাকে বুঝিয়ে বলতে পারে নাই, এই জন্য সে মানে না, উনি বললো যে আমার জ্ঞানী লোক, আমি যে জ্ঞানী লোক, যে আমি দেখলাম যে চরমানের হুজুরের মাহফিলে তো কোনো ভালো লোক আমি যাতে দেখি না। আসলে শুনেন, যারা দুনিয়াতে যারা মনে করেন সরল সোজা, গরিব মিসকিন ইমানদার, তারাই বেশিরভাগ আল্লাহ তাআলার হুকুম তারাই পালন করে। দেখবেন যাদের অর্থ টাকা পয়সার অভাবে মানে তারা নেক কাজ করতে পারে না, কিন্তু যারা দিন আনে দিন খায় তারাই কিন্তু আল্লাহর হুকুম বেশি পালন করে। আপনি একটা জিনিস দেখবেন, এই জন্য আপনার ইসলামের রাজনীতি আছে, এই জন্যে আল্লাহ ওলামায়ে কেরাম রাজনীতি করে। আর বুদ্ধিজীবী, আপনি আসলে আপনাকে তো বুদ্ধিজীবী বলেছে, আপনাকে তো খারাপ কিছু বলে নাই, ঠিক না? তো সেই হিসাবে আপনি তো আরো সম্মানিত হওয়ার কথা, ঠিক আছে না? আর বুদ্ধিজীবী কোরআনের ভাষায় যেটা বলা হয়েছে ওইটা কি আপনি গ্রহণ করেন? আসলে ভাই আমি তো উনি হুজুর মানুষ, আমি বুঝছিলাম যে ভাই ওনার বিরুদ্ধে আমার কথাটা বলা ঠিক হয় নাই। উনি একজন আলম মানুষ, আমি তো বুঝতে পারি নাই, আমি তো ভুল করেছি ভাই। আমি সময় সুযোগ যখন পাই ভাই, আশা করি আমি অবশ্যই যাবো। আমি মাহফিলে কখনো যাওয়া হয় না ভাই, তো ভালো থাকবেন ইনশাআল্লাহ। তো মোতালেব ভাই, ইনশাআল্লাহ ভালো থাকবেন।